সাম্প্রতিক কোকা-কোলার যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে, এই বিজ্ঞাপনটা ব্যাপক ভাইরাল হয়েছে। তো সমালোচনার ঝড় উঠে গিয়েছে বিজ্ঞাপন নিয়ে। তো আপনারা অনেকে হয়তো এই বিষয়টা সম্পর্কে জানেন। তো আসলে এই ঘটনাটি খুবই দুঃখজনক একটা ঘটনা। এই বিজ্ঞাপনটি তারা যেভাবে দিয়ে প্রমোট করতে চাচ্ছিল, তারা এই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছিল। আসলে বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ সতর্ক। তারা মুসলমানের প্রতি মুসলমানের যে একটা ভালোবাসা, সেটার প্রকাশ তারা দেখিয়েছে। তারা আহ, যে ওই দেশটা তারা বুঝাইছে, ওই দেশের পণ্যকে বয়কট করেছে বাংলাদেশের জনগণ। তো এখানে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনটিতে এরকম বোঝানো হয়েছে যে এটি ওই জায়গার প্রোডাক্ট নয়। মুসলিম অনেক কান্ট্রি, মুসলিম কান্ট্রিতে এরকম এইগুলো এই পানিগুলো চলে, এবং ফিলিস্তিনেও নাকি ওই কোকা কোলার কারখানা আছে, তারা এভাবে বুঝাইছে। তো আসলে এই বিজ্ঞাপনটা একটা বিভ্রান্তিকর বিজ্ঞাপন। তারা এরকম যেহেতু বয়কট করেছে দেশের মানুষ কোকা কোলা, তো তাদের ব্যবসায় ধস নেমেছে। তো ধস নামার কারণে এখন কিভাবে আহ, এটা চালানো যায়, কিভাবে আবার তাদের ব্যবসা চাঙ্গা করা যায়, এই উদ্দেশ্যে তারা হয়তো এরকম বিজ্ঞাপনটা দিয়েছে। দিয়ে তারা এরকম বুঝাইতে চাচ্ছে যে এটা ওই দেশের প্রোডাক্ট নয়। তো ওই দেশ বলতে আপনারা হয়তো অনেকে বুঝে গিয়েছেন বিষয়টা। তো আসলে তারা যে বিজ্ঞাপনটা দিয়ে এরকম বুঝাইতে গেছিল জনগণকে, কিন্তু মানুষ তো আসলে সচেতন, মানুষ সতর্ক। তো উল্টো উল্টো তারাই বাস খেয়ে গিয়েছে। কারণ এখন আগে যতটুকু বয়কট করেছিল, এখন মানুষ আরো বেশি বয়কট করতেছে। মানুষের প্রতি একটা মানুষের মুসলমানদের প্রতি যে একটা মুসলমানের ভালোবাসা, সেটার প্রকাশ দেখাচ্ছে মানুষ। তো এটা আসলে খুবই একটা ভালো দিক। যে আসলে এভাবে যদি তাদেরকে প্রতিরোধ না করা যায়, জবাব না দেওয়া হয়, তাহলে তো তারা আরো সুযোগ পেয়ে যাবে। তো এখানে আমার একটা কথা আছে, অনেকে আবার বলে যে তাহলে তাদের ফেসবুক ইউটিউব ব্যবহার করতেছে কেন। তো এটা আসলে কোনো যুক্তিযুক্ত কথা নয়। তো আমাদের ইব্রাহিম খলিল ভাইয়ের একটা ভিডিও দেখলাম, উনি বলতেছেন যে আমরা টয়লেটে যাচ্ছি কিছু সময়ের জন্য, আমাদের প্রয়োজন সারার জন্য কিছু সময়, তো আমরা ফেসবুক ইউটিউবও আমরা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তো তাদের প্রযুক্তি দিয়ে যদি আমরা তাদেরকে এরকম মোকাবেলা করি, তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড আছে ইসলাম বিদ্বেষী, সেগুলো সম্পর্কে আমরা সচেতন করি, তো এটা অবশ্যই ইনশাল্লাহ ভালোর দিক হবে। না হলে দেখা যাচ্ছে যে ফেসবুক ইউটিউব থেকে যদি একেবারে সরে যায়, প্রতিবাদ না করা হয়, এসব বিষয়ে জ্ঞান না রাখা হয়, তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে খারাপে কিছু ফেসবুক ইউটিউবে দিন দিন বাড়তেই থাকবে, মানুষ বিভ্রান্ত হবে, আরো পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদেরকে ভালো কিছু প্রচার করতে হবে, ইনশাল্লাহ ভালো দিক দেখতে হবে। এবং এই ধরনের যে বিভ্রান্তিকর বিজ্ঞাপন আছে, কথা আছে, এসব বিষয় থেকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, যাতে করে তারা সুযোগ না পায়। তো আসলে বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, সর্বসাধারণ লোকজন তাদের এই ঘটনা, এই বিজ্ঞাপনটা আহ, তারা যথেষ্ট প্রতিবাদ করেছে। অনেকে সঠিকভাবে তাদেরকে জবাব দিয়েছেন। তো আসলে এভাবে তাদেরকে প্রতিবাদ করার জন্য অবশ্যই সকলের প্রতি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া শুভকামনা থাকবে। তো আপনারা সকলেই থাকবেন সতর্ক ইনশাল্লাহ। তাহলে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য এবং বিভ্রান্তিকর কথা যতই তারা পরিচালনা করুক না কেন, ইনশাল্লাহ সেটা প্রস্তাবিত হবে না আশা করা যায়। কারণ আজকে আমাদের মুসলমানের সন্তানেরা, মুসলমানরা সেই জায়গা ফিলিস্তিনের ভূমিতে নির্যাতিত, নিপীড়িত। কিন্তু দেখা যাচ্ছে আপনার আমার অর্থ দিয়ে যদি তারা এরকম আবার যারা আছে এরকম বিধর্মী, ওই দেশ বলতে যাদেরকে বোঝানো হয়েছে ইহুদিরা, তারা যদি আমাদের মুসলমানকেই এরকম নির্মমভাবে অত্যাচার করে, অন্যায় করে, নির্যাতন করে, তো এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। তো এজন্য অবশ্যই আমাদের সকলকে ইনশাল্লাহ সচেতন থাকতে হবে ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, জনসচেতনতার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।